শীঘ্রই বাজারে আসছে আগাম জাতের মুড়ি কাটা পেঁয়াজ। লাভের আশায় কৃষক, বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ধ্বংসের দাবি। রাজশাহীতে আলু বীজ ও সারের তীব্র সংকট, অন্য ফসলে ঝুঁকছেন হতাশ চাষিরা। আলু চাষের লক্ষ্যমাত্রা কমার শঙ্কা কৃষি বিভাগের। এবং শীত জেঁকে বসার আগেই কুষ্টিয়ায় পুরোদমে খেজুর রস সংগ্রহ শুরু। টাটকা রস ও গুড়ের স্বাদ নিতে ভিড়। Rainbow Paints, the color of joy. সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন কৃষি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জে আগাম জাতের শীতকালীন মুড়ি কাটা পেঁয়াজ চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। ভারত থেকে পেঁয়াজ না আসলে দেশীয় পেঁয়াজ বিক্রি করেই আশানুরূপ লাভের আশা চাষিদের। আর কৃষি বিভাগ বলছে আগাম জাতের পেঁয়াজ বাজারে আসলে কমবে দাম। যেদিকে চোখ যায় সেদিকেই যেন সবুজের সমারোহ। চাঁপাইনবাবগঞ্জে মাঠ জুড়ে চাষ হয়েছে আগাম জাতের শীতকালীন মুড়ি কাটা পেঁয়াজ। গত বছর ভালো দাম পাওয়ায় এই বছর মুড়িকাটা পেঁয়াজ চাষে ঝুঁকছেন চাষিরা। রোপণের 2.5 মাসের মাথায় পাওয়া যায় এই পেঁয়াজ। বিঘা প্রতি এবার 80 থেকে 90 হাজার টাকা লাভের আশা করছেন চাষিরা। বলছেন আবহাওয়া ভালো থাকলে ডিসেম্বরেই বাজারে উঠবে মুড়িকাটা পেঁয়াজ। আমরা যদি দাম পাই, ন্যায্য মূল্যে দাম পাই, মোটামুটি ধরলেন 3,000 টাকা যে বেচতে পাই আমাদের 1 লাখ মতো লাভ হবে। কৃষকরা বলছেন পেঁয়াজের বাজার সিন্ডিকেট বন্ধ হলে লাভের মুখ দেখবেন তারা। বাজার যদি সিন্ডিকেট না হয় তবে আমরা কিছুটা ক্ষতি পুষিয়ে উঠতে পারবো। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে মানে ওরা আমদানি করছে, ওরা ঢুকে দিয়েছে বেশি। তো আমরা এটা আশা করি যে পেঁয়াজ জানে ওই সময়খানে জানে পেঁয়াজ আমাদের সরকার জানে, বাংলাদেশে জানে না আনে, তাহলে আমরা হয়েছে কৃষকেরা সফল হব। আপনাদের কাছে আকুল আবেদন, আমাদের এই পেঁয়াজ উঠার মৌসুমে যেন ভারত থেকে পেঁয়াজ না আসে। আগাম পেঁয়াজ চাষে কৃষকদের সার্বিক সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ। মাঠ পর্যায়ে যে টেকনিক্যাল যে সহায়তাগুলো দেওয়া এবং ভালো বীজের প্রাপ্তির উৎসগুলো বলে দেওয়া, এগুলো বলছি। সাথে সাথে তারা যে সময় মতো কোন সময় কতটুকু সার দিবেন এবং এটি তারা কোন সময় বাজারে আনলে এটি বেশি দাম পাবে, সেই বিষয়গুলো আমরা কথা বলছি। জেলা জুড়ে এবছর 1850 হেক্টর জমিতে আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ চাষ হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। রাজবাড়ীতেও মুড়ি কাটা পেঁয়াজ পরিচর্যায় ব্যস্ত কৃষক। 2 থেকে 3 সপ্তাহ পরেই ঘরে উঠবে এই পেঁয়াজ। বাজার দর ভালো পেতে বাড়তি যত্ন নিচ্ছেন কৃষক। তবে পেঁয়াজের গুটি ও সারের দাম বেশি হওয়ায় ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় তারা। বিস্তীর্ণ মাঠ জুড়ে মুড়ি কাটা পেঁয়াজ চাষে ব্যস্ত রাজবাড়ীর গোয়ালন্দ, বালিয়াকান্দি, পাংশা, কালুখালী ও সদর উপজেলার চাষিরা। সেপ্টেম্বরের মাঝামাঝি উঁচু জমিতে মুড়ি কাটা পেঁয়াজ লাগানো হয়। স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে সরবরাহ হয় দেশের বিভিন্ন জেলায়। ফলন ভালো হলেও গুটি পেঁয়াজের দাম, শ্রমিকের মজুরি, সার ও কীটনাশকের দাম বেশির কারণে উৎপাদন খরচ বেড়েছে দ্বিগুণ। এতে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। ন্যায্য দাম পেতে আগামী 2 মাস পেঁয়াজ আমদানি বন্ধ রাখার দাবি তাদের। গুটি পেঁয়াজের দাম বেশি, সারের দাম বেশি। সরকার যদি বাড়িতে পিস না আনে তাহলে আমাদের পেঁয়াজের বাজারটা ভালো থাকলে আমরা বাঁচবো। সব ধরনের সহযোগিতা দিয়ে কৃষকের পাশে থাকছে কৃষি বিভাগ। বলছে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা নেই। বাংলাদেশের একটা বিরাট অংশ পেঁয়াজের যে আমাদের নির্ভরতা, আমাদের রাজবাড়ী জেলার উপরে নির্ভরশীল। আগামী 20 থেকে 25 দিনের ভিতরে আমাদের এই মুড়ি কাটা পেঁয়াজ আমাদের বাজারে ওঠা শুরু করবে। এই পেঁয়াজটা কিন্তু তারা আশা করি ন্যায্য মূল্যে তারা বিক্রি করতে পারবে।
জেলায় ৫,০০০ হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০,০০০ মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। রাজবাড়ী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, এবার পেঁয়াজের আশানুরূপ দাম পাওয়া নিয়ে চাষিরা কি বলছেন? আসিফ, আপনাকে ধন্যবাদ। আপনি আসলে যেটি বলছিলেন, আমরা কিন্তু একটু আগে যে প্যাকেজের মাধ্যমে দেখছিলাম যে আসলে রাজবাড়ির যে কৃষক তারা কিন্তু মুড়ি কাটা পেঁয়াজের প্রতি বছরই আবাদ করে থাকে। এবার কিন্তু প্রায় ৫,০০০ হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রাও কিন্তু ৫০,০০০ টন ধরা হয়েছে। তবে কৃষি বিভাগের তথ্য মতে কিন্তু এটি কিন্তু আরো বেশি হবে। আর যেটি দামের বিষয়ে আপনি জানতে চেয়েছেন, কৃষকরা বলছে যে এবছর কিন্তু যে পেঁয়াজের গুটি পেঁয়াজ এবং সার সহ শ্রমিকের মজুরি বেশি ছিল, যার কারণে কিন্তু কৃষকরা বলছে যে যদি কিনা ৩,০০০-এর নিচে পেঁয়াজের দাম হয় মন প্রতি, তাহলে তাদের লোকসান হবে। তার জন্য তারা বলেছে যে সরকারের প্রতি অনুরোধ করেছে যাতে এই মুড়ি কাটা পেঁয়াজ যে সময়টিতে আসলে উঠতে শুরু করে ঠিক তখন যাতে বাইরে থেকে কোনো পেঁয়াজ আমদানি না করা হয়। আরেকটি বিষয় যেটি তারা আমাদেরকে বারবারই জানিয়েছে যে প্রতি বছর, যেহেতু আমরা একটু দেখাবো যে আমার পিছনে যে মাঠটি দেখছেন যে এটি হচ্ছে রাজবাড়ী সদরের একটি পেঁয়াজের মাঠ। এই মাঠটি কিন্তু প্রতি বছরই এই সময়টিতে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে এবং যে পেঁয়াজটি কিন্তু আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে বাজারে আসতে শুরু করবে। আর দামের বিষয়টি তারা বলেছে যে যদি কিনা পেঁয়াজটি আমদানি না করা হয় তাহলে তারা একটি ভালো দাম পাবে এবং তাদের যে খরচ সেটি তারা উঠাইতে পারবে। সব মিলে যদি বলি যে রাজবাড়ির কৃষকরা কিন্তু পেঁয়াজ যে আমদানি করা সেটি কিন্তু বন্ধ করার কথাই বলেছে। মূলত এই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে মুড়ি কাটা পেঁয়াজের সর্বশেষ তথ্য। আমি এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। টিপু। মিঠুন, আপনাকে ধন্যবাদ। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। কৃষি সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নিও। নিউজ 24 কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। বীজ ও সারের তীব্র সংকটে রাজশাহীর আলু চাষিরা ১৩০ থেকে ১৩৫ টাকা কেজিতেও মিলছে না পর্যাপ্ত বীজ। কৃষকরা জানান বীজের অভাবে অনেক জমি প্রস্তুত করে আলু লাগানো সম্ভব হচ্ছে না, ফলে আলুর পরিবর্তে সরিষা সহ অন্যান্য ফসল চাষ করতে হচ্ছে। অভিযোগ রয়েছে বীজের সাথে সারের সংকটও রয়েছে। বস্তা প্রতি ১৫০ থেকে ২০০ টাকা বেশি আদায় করছে ডিলাররা। আর এবছর রাজশাহীতে বীজ সংকটে আলু চাষের লক্ষ্যমাত্রা কমার আশঙ্কা করছে কৃষি বিভাগ। ১ বিঘা আলু করতে ৪০ থেকে ৪৫ হাজার টাকা বীজের দাম পড়ছে। আমরা কি করে আলু করব? অনেকজনা বীজের টাকা দিয়ে বীজ পায়নি, পরে অনেক জায়গা থেকে আমদানি করে কেউ লাগাইছে, কেউ অনেক কিছু শস্য বুনছে। কৃষক পর্যায়ে আমাদের ধরেন যাদের নিজস্ব বীজ করা ছিল ওদের কোনো সমস্যা নাই, ওরা তো নিজস্ব বীজ করা স্টোর থেকে নিয়ে এসে লাগাচ্ছে। আর যারা আমরা কিনে লাগাচ্ছি তাদের ধরেন লাগানোর মতো পরিস্থিতি নাই। ১ কেজি বীজের দাম হচ্ছে ১৩৫ থেকে ৫০। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল্ড, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। নরসিংদীতে শীতকালীন সবজির উৎপাদন ও বাজারে সরবরাহ বাড়লেও কমেনি অধিকাংশ সবজির দাম, বরং কিছু সবজির দাম বেড়েছে। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন হৃদয় খান। আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীর শিক্ষা চত্বর বাজারে। আপনাদেরকে একটু দেখাতে চাই, সকাল থেকে যেমনটি দেখেছি ফুলকপি, বাঁধাকপি, সিম, লাউ থেকে শুরু করে নানা রকমের সবজি কিন্তু এখানকার বাজারগুলোতে সরবরাহ হয়েছে। সরবরাহ বেশি থাকলেও ক্রেতারা যে অভিযোগটি করছেন যে দাম কমছে না। এবং আমরা যদি একজন ক্রেতার সাথে কথা বলি, একটু যদি বলতেন সবজির দাম কিরকম? আমাদের এই সিজন অনুযায়ী
আমরা মনে করি না দাম কম হয়েছে, বরঞ্চ বাজারের মূল্য একটু বেশি তুলনা এই সিজনে যে দাম থাকে তার তুলনায় অনেকটাই বেশি, আরও কম থাকা অনেক। বর্তমান যে পরিমাণ দাম তাতে আমাদের মতো সাধারণ মানুষ বেঁচে থাকা অনেক কষ্টকর। এই সবজি কিনে খাওয়া, আমরা গরিব মানুষ, সবজিটার উপরে বেশি আমরা নজর দিই। এখন আমাদের তো সবসময় গোশ মাছ খাওয়া সম্ভব না, সবজি খেয়ে বেঁচে থাকতে হয়। এখন সবজির যে পরিমাণ দাম বাড়তেছে তাতে আমাদের কিনে খাওয়া কষ্টকর, ডাল ভাত খেয়ে চলাচল করা সম্ভব হচ্ছে এরকম পরিস্থিতি। যেমনটি শুনছিলেন, এছাড়াও কিন্তু নরসিংদীতে শীতকালীন সবজির আবাদ হয়েছে প্রায় 10,000 হেক্টর জমিতে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে 50%-এরও বেশি রপ্তানি হয়ে থাকে ঢাকা সহ আশেপাশের জেলাগুলোতে। তো সবকিছু মিলিয়ে এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সর্বশেষ। কৃষি সংবাদের সময় হলো আরো একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বিকাশ সেভিংসে এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, সর্বাধুনিক সিপিভিসি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড। কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। দর্শক, নীলফামারীতে আগাম জাতের আলু উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এই বিষয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রশিদ শাহ। রশিদ, এবার আলুর ফলন কেমন হয়েছে, কি বলছেন চাষিরা? ধন্যবাদ আসিফ। আমি আপনাকে জানাই যে নীলফামারীতে আগাম আলু চাষের জন্য বিখ্যাত। আপনাকে যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখাই, ইতিমধ্যে নীলফামারীতে চলছে আলু উত্তোলনের কাজ। তবে গত কয়েকদিন ধরে আলুর যে দাম ছিল 120 টাকা থেকে 30 টাকা, তবে গত 2 দিনেই আলুর দাম অনেকটাই কমে গেছে। আজকে যে আলু বিক্রি হচ্ছে সেটা হচ্ছে আপনার নতুন আলু 70 থেকে 75 টাকা আলু বিক্রি করতেছে। তবে কৃষকরা অভিযোগ করছে যে গত কয়েক বছরের তুলনায় যে আলুর যে দাম, সেই দামটি পাচ্ছে না কৃষকরা। যে খরচটি হয়েছে সার, কীটনাশক এবং আলুর বীজ বেশি দাম থাকার কারণেই কৃষকরা বেশি লাভবান হচ্ছে না। তবে আজকে যে আমার সামনে একজন কৃষক ভাই আছেন, উনি আলু বিক্রি করছেন। আজকে আলু কত টাকা দরে? রশিদ, আপনাকে ধন্যবাদ। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটাল। শীত জেঁকে বসার আগেই কুষ্টিয়ায় খেজুর গাছ থেকে রস সংগ্রহ শুরু করছেন গাছিরা। এই রস থেকেই তৈরি হচ্ছে ঝোলা ও পাটালি গুড়। খেজুরের টাটকা রস এবং রস থেকে তৈরি ঝোলা গুড় ও পাটালি স্বাদ নিতে ভিড় করেন অনেকেই। শীত জেঁকে বসার আগেই খেজুর রস সংগ্রহের হিড়িক পড়েছে কুষ্টিয়ার গাছিদের মাঝে। খেজুর গাছ কেটে তা থেকে রস সংগ্রহ করছেন তারা। রসের হাঁড়ি নামিয়ে মাটির চুলায় জাল দিয়ে তৈরি করছেন ঝোলা ও পাটালি গুড়। গাছ কাটার পরেও সন্ধ্যাবেলা রস খোলা বেচা কিনা। এই রস থেকে গুড় হয়, রস বিক্রি হয়, কাঁচা রস। ভালো রস হচ্ছে, ভালো গুড় হচ্ছে। তো যতদিন আসবে, যতদিন শীত পড়বে, আল্লাহর রহমতে আরো ভালো হবে। কুষ্টিয়া সদরের ফুলবাড়িয়া এলাকায় রাস্তার 2 পাশে প্রায় 350 খেজুর গাছ থেকে রস সংগ্রহ করেছে গাছি ও স্থানীয়রা। টাটকা রসের স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকেই। রসের মান ভালো, এখানে ভেজাল হওয়ার সুযোগ নাই। আসলে গাছ থেকেই হাঁড়িটা পেরে ওখানে আপনারা ছেঁকে টেকে দেয় বা ওখানে এই রসটা জ্বালাই। গুড়ের মান ভালো। আমরা যে গুড়গুলো চুয়াডাঙ্গা থেকে আনি বা বাইরে থেকে আনি, কাছাকাছি মানের গুড়, কিন্তু দাম একটু বেশি পড়ে। বাদুড়ের দৌরাত্ম্য থেকে রক্ষা পেতে নেট ব্যবহারের ফলে ভোরবেলার চেয়ে রাতেই খেজুরের রসের চাহিদা বেশি বলছেন গাছিরা। সকালবেলাও আসে, সন্ধ্যার আসে একটু বেশি মিষ্টি, তো সেই কারণে সন্ধ্যাবেলা বেশি আসে লোক। বাদুড় বসে না, মানুষ সব জায়গাতে, শহর থেকে গ্রামের থেকে এসে সবাই খাচ্ছে। বাদর কিংবা পোকামাকড় এসে নেটের মধ্যে পড়ে না, সে কারণে জিনিসটা এখন ভালো থাকে। আগের চেয়ে অনেক উন্নত মানের হয়ে গেছে এক কথায়। শীতের পিঠাপুলি তৈরিতে খেজুর রস ও গুড়ের চাহিদা থাকায় বেশ লাভবান হচ্ছেন গাছিরা। আগামী ফাল্গুন মাস পর্যন্ত চলবে এই রস সংগ্রহ। এই রসের বাজার মূল্য প্রায় 20 লাখ টাকারও বেশি।
ডেস্ক রিপোর্ট নিউজ 24। এই ছিল কৃষি সংবাদে, সবাইকে ধন্যবাদ।